এবার নানি আপনাকে আরো মনে করেন আদর করি, সেই আদর করে রেখে। গরমে এরকম হচ্ছে, গরমে 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 এরকম হচ্ছে। আমার নানা পেট ব্যথা যাচ্ছে তো নানি, আমি হসি কোন ঘরের ওই জায়গা, এই তো গরু দেখান, আপনি দেখান আগে না, আপনি দেখান ঘরে দেখান। খালি নানি নয়, আরো সাইড নানি যেগুলো আছে তারা পছন্দ করে, তারাও পছন্দ করে। দৌড় ইনকা নায়ক পেলে তো কোনো কথাই নেই, এটা জ্ঞান দিলে আজকে। ইসলামী নে, ছোট রাখ দিছি, এখন বড় রাখ দিই। মা তোমার ভাইরা বোঝে না কি জন্য এ পাগলি, ওটা অরিজিনাল না জাল দেখি আগে দিয়ে। বন্ধুরা আমি এখন দুইটা আটার বস্তা নিয়ে যাচ্ছি, দেখুন তো কেমন লাগে। তাছাড়া কাপড় দেন নাকি গায়ে? আরে না, এটা স্যাটেলাইট। এ ছোটবেলায় নানি বাড়ি যখন আসছিলাম তখন এরকম করে পায়খানা করেছিলাম। নানা কয় যে ফাঁকা জায়গা যে ফুরফুরে বাতাসের মধ্যে পায়খানা করতে খেয়ে মজা। পাপির দলত ধরছি, এবার ধরছি, ধর। ফেসবুকে যত ফেক আইডিয়া আছে সবগুলো ফেক আইডিয়া। আর উজু করে ফেসবুকে এখন লগ ইন করো। মা এত মারছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যাই নাই, মানে সাপ এখনই কামড় দিত, মাঝে মধ্যে সাপ বের হতো এর ভেতর থেকে। মামি এর মধ্যে আপনি থাকেন, মামা গরুর দুধ দোয়াচ্ছে। এই যে এখানে আমার প্রাণের নানি শুয়ে আছে। কি গরু নিচ্ছেন আবার এটাও নিচ্ছেন হাতে, কি অবস্থা এটা? ফেলাবেন, একদম অরিজিনাল খাঁটি। আরে আল্লাহ, পানি ছাড়া করি না, করি না, হ্যাঁ করি। খাবাটা ওটা খাবো, গু খাচ্ছি কুদামড়ি। আমরা জিরা লবণ পেস্ট খাবো। চলো ভাইয়া শোনো আগে চলো। আমি ধরে যাই না, আপনি মুরগির ভুড়ি খেয়েছিলেন? আমি মুরগির ভুড়ি খাবো আজকে। Hey guys, this is Ali Arfi, another vlog, and আজকে ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনে নামাজ পড়ার জন্য বের হয়েছি, কিন্তু আমার আব্বা এখনো রেডি হয় নাই। কালকে সারা রাত অনেকক্ষণ ধরে একটু গাল টাল খাইছি, মাঝে মধ্যে একটু গাল খেলে ভালোই লাগে। যাই হোক, আব্বার গাল খাওয়ার পরে ঘুমাইছিলাম রাতের বেলা, তো সকালবেলা সেজন্য আব্বার একটু দেরি হয়ে গেছে। সবাই এখন রেডি হচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। আমি অলরেডি আগেই একবারে রেডি, তখন ঈদের নামাজ পড়ার জন্য যাব। আর আজকে ঈদের নামাজ, ঈদের দিন আজকে কিভাবে কাটবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। আমার চাচাতো ভাই আছে, চাচা, আমরা সবাই মিলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করব। সিয়াম সাধনা শেষে নতুন পোশাক আর নতুন বেশে ঈদ চলো ঈদগা মাঠে যাই, নামাজ শেষে কোলাকুলি খুশিতে। এটা হচ্ছে দুই ভাই আর আমি হচ্ছে ভাস্তা, চাচার ভাস্তা আর আব্বার বেটা। আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমরা সবাই একসঙ্গে নামাজ পড়তাম। আমার যতগুলো চাচা আছে আমার সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তাম চাচাতো ভাইদের সাথে। দাদা মারা যাওয়ার পর থেকে আস্তে আস্তে এই একত্রতা একটু সরে গেছে, মানে সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে, যার কারণে দূরত্বটা চলে আসছে। তো সাথে থাকেন, আজকে সারাদিন ঘুরবো, আপনাদেরকে দেখাবো। সাধনা শেষে নতুন পোশাক আর নতুন বেশে ঈদ চলো ঈদগা মাঠে যাই, নামাজ শেষে কোলাকুলি খুশিতে মাতাই। ঈদ চলো ঈদগা মাঠে যাই, নামাজ শেষে কোলাকুলি খুশিতে মাতাই। এই ক্লিনিকে ভর্তি করাতে বললো। গরমে এরকম হচ্ছে, গরমে এরকম হচ্ছে, মানে নামাজ পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে, হয়তো সম্ভবত স্ট্রোক করেছে। এখন বাসায় চলে যাব, ঈদের নামাজ শেষ, কোলাকুলি শেষ। ওই যে একটা গান আছে না, হরেন পক পক, সেই হরেন পক পক। আর বোনেরা সকাল থেকে সালাম দিচ্ছে, তো ওদেরকে ইসলামি দিলাম। এই নে ইসলামি নে।
কি সালামি দিলাম না, আর বড় টাক দেওয়া লাগবে, ছোট টাক দিছি এখন বড় টাক দিই। আমি তো বুঝছি সাদা, লাল আর কালো 3 ধরনের মিষ্টি 1 কেজি করে আলাদা আলাদা করে দিবেন। মিষ্টি খাবো এখন, মিষ্টি মিষ্টি চিনি দেওয়া আছে তো। কি সুন্দর ব্রিজ। প্রতি বছরই ঈদের দিন কেটেছে শহরের ব্যস্ততা আর কোলাহলে, কিন্তু এবার ঈদ কাটাতে যাচ্ছি অনেক বছর পর আমার শৈশবের স্বর্গ নানির বাড়ি। সেই জায়গাটা যেখানে আমার প্রথম ঈদ কাটানোর স্মৃতি এখনো রয়ে গেছে গাথা হৃদয়ের গভীরে। আর এবার আমার সাথে যাচ্ছে আমার 2 বোন। আমাদের ছোটবেলার গল্প, খুনসুটি আর এই ঈদের আনন্দ সব যেন আবার নতুন করে বেঁচে উঠবে। বন্ধুরা, আমি এখন দুটা আটার বস্তা নিয়ে যাচ্ছি, দেখুন তো কেমন লাগে। এই অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলি, এই ঈদ শুধু ঈদই না, এটা যেন আমার ফেলে আসা দিনগুলোতে আবার ফিরে যাওয়া। দাদা কাপড় দেন নাকি গায়ে? ও নানা 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 বলে এলাকায় নানা বলতে হবে। চলে আসছি নানি বাড়িতে। নানি বাড়িতে আসলাম আজকে প্রায় অনেক বছর পরে। ছোটবেলার মুহূর্তগুলো এখানেই কাটছে, মা জোর করে নিয়ে আসলো, আরো বেশ কিছু কারণে আসা এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা মামি। কি করে বেড়াচ্ছি? আরে না, এটা স্যাটেলাইট। এটা হচ্ছে আমার নানি বাড়ি। এটা মামাতো ভাই হয়। তুমি দেখি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছো তুমি। দেখি দাঁড়াও তো দেখি। হ্যাঁ দাঁড়াও। পাইপ কি হয়েছে? কি শর্মা, তুমি না আমার থেকে না বড় হয়ে গেছো। এই তো, এটা হচ্ছে আমার মামা। হ্যাঁ মামা, ভালো আছো তুমি? আসো একটু কোলাগুলি করি। আসো একটু কোলাগুলি করি, আসো কোলাগুলি করি, আসো। দেখো তোমার প্রতি কত মহব্বত আমার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কোলাগুলি ছাড়িচ্ছি না, দেখো। গ্রামের বাড়ি আসলে এইরকমই। আর এটা আমার মামা, ছোটবেলা থেকেই মামা কোলে পিঠে মানুষ করছে, মামার সাথে অনেক ঘোরাঘুরি করছি, তাই না? হ্যাঁ মামা, ঠিক না? এটা নানি বাড়ি মানে অনেক বড়, ছোট না অনেক বড়। এমন একটা সময় ছিল যে দৌড়ে মানে বাড়ি শেষ করে যেত। আর এই গ্রামের মধ্যেই বড় হয়েছি ছোটবেলা থেকে, মানে কাদা মাটির মধ্যেই বড় হওয়া। মা এত মারছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যাই নাই। এটা নানার বাড়ি, মামার বাড়ি, মানে সব দিকেই। মামি, মামা, এ মামা চলে যাচ্ছে। কি ব্যাপার গায়ে এইরকম সাদা কি জন্য? রং করে নিছে নাকি? রং করে নিছে এটা? হ্যাঁ, কালার এরকম কে? আচ্ছা, এই জায়গায় কোন ঘরে জানি হয়েছি? মা নানা মনে আছে কোন ঘরে হয়েছি? নানা আমি কোন ঘরে? এই ঘরে দা মামি, আমি কোন ঘরে হয়েছি? নানি, আমি হয়েছি কোন ঘরে? ওই জায়গা, এই তো গরু দেখান, আপনি দেখান আগে। না আপনি দেখান কোন ঘরে দেখান। এই ঘরে ধুছি, এই ঘরে, এই জায়গায় বেড়ার ঘর ছিল না আগে? কোন বাড়ি কি হয়ে গেছে? মামি, বাড়ির ভিতরে ঢুকছি সে কখন, আর আপনি একটা আওয়াজ পর্যন্ত দিলেন না। এটা আমার নানা, মানে আমার নানির হাজবেন্ড। আর পাশে যে আছে এটা হচ্ছে মামা। আমি বুঝলাম না মামা কেন ক্যামেরার সামনে আসে না। একটু কোলাগুলি করি। না না খাইছি। এটা আমার নানা। এই পেট ব্যথা যাচ্ছে তো, পেট ব্যথা বলে। দাঁড়ান, এত খাবেন কে? আমার নানি বাড়িতে আসছে, মানে এটাই আমার নানির বাড়ি। যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সামনের ফেস, ভেতরে আরো আছে। আর একটু সামনে যাই। আজকে আসলাম প্রায় অনেক দিন পর, অনেক দিন আসলে হবে না, অনেক বছর পর। মানে আমার ছোটবেলার যে সময়গুলো, এই সময়গুলো আমার এখানেই কেটেছে। বড় হয়ে যাওয়ার কারণে, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে এখানে আসলে আসা হয় না। এটা এই যে ওইখান থেকে শুরু করে এত বড়, মানে এত বড় একটা বাড়ি। এটা সব ঠিক আছে, সবার সাথে আন্তরিকতাও ঠিক আছে, কিন্তু ওই যে ছোটবেলার যে একটা সময়, ছোটবেলার যে আনন্দটা, ওই জিনিসটা আসলে নাই, মানে হারাই গেছে। আমি যখন ছোট ছিলাম, এই যে বাচ্চাটা দেখতেছেন, এরা যেভাবে এরা ঘুরতেছে, আমি ঠিক এইরকমই এখানে ছিলাম। মানে এখন এখানে ইটের বাড়ি তৈরি করেছে আমার মামারা। মানে সেই সময়ের যে মানে মজাটা বা আনন্দটা, সেটা কিন্তু এখন এই সময় এসে কিন্তু আমি এটা পাচ্ছি না। যেমন ধরুন, আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি, সেই ঘরগুলো ছিল যে এইরকম। এটা যদিও এটা গোয়াল ঘর বলে, কিন্তু গরু নাই এখন। এই যে এইরকমও ছিল না, এর থেকেও খারাপ ছিল। মানে আমার ছোটবেলার মুহূর্তগুলো আমার এখানেই কেটেছে। তুমি একলা একলা মোটরসাইকেল নিয়ে কোন জায়গায় যাচ্ছ? পারো তুমি? তেল তুলে নাও। হ্যাঁ, তাহলে ঈদ সালামি পাচ্ছ কত টাকা? 100 টাকা। কে দিছে? আমার খালু দিছে।
আচ্ছা দেখি মামার কাছে যাই আগে, আমি বড় হয়ে গেছি দেখি ঈদ সালামি নেবো না। ও মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামাকে সালাম দিলাম, মামা দেখি বুঝলো না। মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? না মামি আসসালামু আলাইকুম। মামি আসসালামু আলাইকুম। ভিডিও করেছেন? মামি আসসালামু আলাইকুম। মামি আসসালামু আলাইকুম। দেখি ও এই যে মামা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 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 মা তোমার ভাইরা বোঝে না কি জন্য? হ্যাঁ আসসালামু আলাইকুম। সাইডে সামনে কোন জায়গা? দাঁড়ান 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 দাঁড়ান, একটু ভিডিও করে একটু 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 দাঁড়ান। আরে আপনি না, আপনি কে ভিডিও করে যাবে? আপনি কি ভিআইপি লোক হয়ে গেছেন নাকি আপনার ভিডিও করা লাগবে? আমার ফোন বড় মামাকে সালাম দিলাম, ছোট মামাকে সালাম দিলাম। দিছু সালাম? এক এক করে। ও তাহলে আবার সালাম দিন, ভুল হয়েছে মনে হয়, আবার সালাম দিন। আর সালাম দিন। মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তো অনেকবার করো, তারপরে মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। আরে ব্যাংকের কার্ড দাও, যা লাগে তুলে নিয়ে এসেছি। দাও দাও। না এগুলো দিলে হবে না, আমি বড় হয়ে গেছে না, এখানে অল্প দিয়ে হবে না। অল্প দিয়ে হয় না, না না অল্প দিয়ে হবে না, আরো বেশি লাগবে। আর কোথায় আছে? এটা দিয়ে হবে না, বেশি। স্যার সালাম আলাইকুম। স্যার 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 মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ব্যাংকের কার্ড দাও, ব্যাংকের কার্ড দাও, ব্যাংকের কার্ড। আচ্ছা দিচ্ছি নাও। যাক এখন আর কোন দিকে যায়? ওকে দিও না, একা দেবা না, ওকে দেবা না, প্রয়োজনে তুমি আবার দাও আমার। আমি সারাদিন ধরে তোমাকে সালাম দিচ্ছি, সারাদিন ধরে সালাম দিচ্ছি। এর তো যক্ষা আছে, আর সর্দি লেগে গেছে, আর কণ্ঠ ভালো না। এ দেখ টাকা কত পাইছি, দেখ বাবা কাছে এলিছো কত পাইছি, দেখ। নিজের পকেটে চেপে না নিজের পকেটে থেকে না, না না 2 নম্বরে চিটারি করি না। মামা দাও, তোমার সাথে হয়নি, আবার আবার দাও। দাও। না না দাও না, আরো দাও গুলো দাও। আচ্ছা মা এই ঘরে ধুছি না? হ্যাঁ ওই বাড়িতে, কিন্তু ঘর তো এটাই। ওই সাইডে রান্না করছিল। ফকিনি ফেতরে তুলিছে কি? তুই কয়টা গেলিস দেখি? দেখাবো দে 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 দেখি, দে দে কয়টা গেলিস, দে দে একটু দেখে। দেখাওনি এ পাগলি, ওটা অরিজিনাল না জাল দেখি আগে, দে দেখে দিচ্ছি। দে আমি অরিজিনাল জাল চিনি। দে 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 তুই দে, আমি চিনি। চেহারা দেখি রে। দেখা লাগবে না, আমি মামা চিনি। ঠকালো নাকি? দে মামা যেটা দিবি দে সেটাই লাভ। দে দে। ছোট মামা কি দিছে দেখ তো। মামা এখনো দেয়নি, মামাটা দেখ। ডিউ। কে ডিউ? কে কি জন্য ডিউ? আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমরা তো একসাথে হই। একসাথে দিছে কিছু না, একসাথে তো হইনি আমরা। একসাথে আছি? একসাথে তো? না না না, হইনি তো। যেহেতু আমরা 3 জন আলাদা আলাদা ভাবে, না, একসাথে তাহলে তুমি আলাদা আলাদা ভাবে। মামা সেটা তো তাহলে ভাইয়ের দেওয়ার সময় তিনজনের ডাকে বুঝে দেওয়া লাগলো। এর মধ্যে কি এটা? এর ভিতরে মুরগি রাখে, এর ভিতরে। মামি এর মধ্যে আপনি থাকেন? এটা এসি ঘর। আজকে আমি এখানে যে আমি আসলাম, আমার কেন যেন আমার সেই ছোটবেলার কথাগুলো আমার মানে মনে পড়তেছে। আমি আমার বাবার দিকেও আমি মানে বড় সন্তান, আবার আমার মার দিকে, আমার নানি বাড়ির দিকেও আমি বড় সন্তান। মানে এতটাই আদরের একটা ছেলে আমি ছিলাম। আমার নানি আমাকে মানে অনেক ভালোবাসতো, মানে অনেক। কেন জানি আমার নানি বাড়িতে আসলে আগের যেই ভালো লাগা, এই জিনিসগুলো আসলে হারাই গেছে। আমার নানি মারা গেছে, নানিকে আমার অনেক ভালো লাগতো, নানিকে আমি অনেক ভালোবাসতাম। এখানে সবাই আছে, সবাই, কিন্তু তারপরও কেন জানি একটা আলাদা একটা শূন্যতা। এখানে আমার কিছু মামারা ছিল, যাদের সাথে চলেন আমি দেখাই আপনাদের।
একটু খারাপ লাগতেছে আমার। এই জায়গাগুলোতে ঘুরতাম, এই গোটা এলাকায় সবাই আমাকে চিনতো। ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, কিন্তু সেই মুহূর্তগুলো আসলে নাই হয়ে গেছে। মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সময়গুলো একদম নাই হয়ে গেছে। এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ক্ষেতগুলো দেখতেছেন, এগুলোতে কুশারের চাষ করতো। এই যে গরু এখন তো মেশিন পাতি দিয়ে করে, এই গরুগুলো দিয়ে জমির মধ্যে গরু দিয়ে আপনার ওই কুশারের রস বের করতো। সেই জিনিসগুলো মানে হারাই গেছে। আমি যত বড় হচ্ছি, এখন তার বড় হওয়ার সময় নেই, এখন তো বড়, এখন আর কেউ বলবে না বড় হয়ে গেছি। মানে ছোটবেলায় কিছুদিন পর পর আসতাম, তখনই সবাই বলতো যে আমি অনেক নাকি বড় হয়ে গেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি এটা? এটা হচ্ছে আমার নানা। এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া। নানার কাছে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন নানার কাছে পাওয়া যায়। পরিবেশ, গ্রামের পরিবেশ একদম পরিবর্তন হয়ে গেছে। তাই না? ছোটবেলায় কত শয়তানি করছি আপনার সাথে, আপনিও আমার সাথে করছে না? সময়ের সাথে সাথে এই জিনিসগুলো একবারে নাই হয়ে যায়। এটা একটা আশ্চর্য ধরনের ব্রিজ। মানে ছোটবেলায় মানে এই ব্রিজ দেখার জন্যই আমরা এখানে আসতাম, আড্ডা দিতাম এই ব্রিজের উপরে, ব্রিজের নিচে। তারপরে এই যে এখানে এটা হচ্ছে বিল ছিল, বিশাল বড় একটা বিল ছিল। এখানে আসতাম, এসে মাছ ধরতাম। দেখেন এই যে সাপ, ভয় পাইছিলাম, মানে সাপ এখনই কামড় দিত। এই যে এইগুলোতে মাছ ধরতাম আমরা, মামাদের সাথে মাছ ধরতাম। আমার মামারা যখন আবাদ করতো নাঙ্গল দিয়ে, আমার দুইটা মামা, তারা এই জমি জমায় ক্ষেতের মধ্যেই তারা আবাদ করত। এই যে এগুলো, যে পানিগুলো দেখছেন, এগুলো কিন্তু সেই ছোটবেলা থেকেই কিন্তু এইগুলো এইরকমই। শুধুমাত্র মামারা এখন এডুকেটেড হয়ে গেছে, যার কারণে খেতে খামারে কেউ আর আসে না। তারা সবাই মানে এলাকার বাইরে উন্নত জীবন যাপনের জন্য চলে গেছে বাইরে। মামাদের সাথে এই জমি চাষ কিভাবে করে, আলু কিভাবে তোলে, কুশারের কিভাবে রস বের করে, এগুলো দেখতাম, ঘুরতাম, ফিরতাম। মানে আনন্দটা ঠিক এইরকমই। আবার ধান কাটার পর ধানের যেই খ্যারগুলো থাকে, অনেকে খড় বলে, এই খ্যারগুলো পালা দিয়ে রাখে, সেই পালার উপরে আমরা লাফালাফি ঝাপাঝাপি করতাম। মাঝে মধ্যে সাপ বের হতো এর ভেতর থেকে। এই যে এখানে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে আপনার পানির ঘর। শ্যালো মেশিন থাকে, সেই মেশিন। এখন তো বিদ্যুৎ দিয়ে মেশিন চালাই, কিন্তু এই গ্রামে আমি যখন বড় হয়েছি তখন এখানে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না এখানে। দেখুন, মানে এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো খুব মিস করি। মানে যখন ছোট ছিলাম তখন এইরকম পানি যখন বের হয়েছে, তখন এখানেই আমরা গোসল করছি, আমার আরো অন্য যেই আমার সমবয়সী যে মামাগুলো আছে তাদের সাথে। এখন এগুলোতে মানে বিদ্যুতের লাইন চলে আসছে, বিদ্যুৎ দিয়ে এগুলো কাজ করে। আর আগে তা ছিল না, আগে ছিল স্টার্ট দিতে হতো, স্টার্ট দিয়ে পানি তুলতে হতো। এখন তা নাই। আমার মামারা কোদাল হাতে নিয়ে পানি কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না এগুলো দেখতো। মানে এই রকম ব্যাপারগুলো। এই যে চারিধারে দেখুন সবুজ আর সবুজ। এগুলো ঘাস, আমাদের গরুর খামার, ওই গরুর খামারে গরুকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো লাগাইছে। তো সবকিছু মিলিয়ে আমি আমার নানিকে অনেক মিস করতেছি। মানে আমার নানি যেভাবে আমাদেরকে দেখতো, বিশেষ করে আমাকে ভালোবাসার সর্বোচ্চটুকু আমি আমার নানির কাছ থেকে পাইছি। আমার নানি আমাকে অনেক অনেক ভালোবাসতো। এই যে আমি এখন যে দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি, এখানে কিন্তু কোনো প্রকার পায়খানা নাই, কোনো পায়খানা নাই। কিন্তু এমন একটা সময় ছিল, সেই সময়ে এইগুলো দিয়ে হাঁটতে পারতাম না। মানে যে যেখানে খুশি সেখানে পায়খানা করতো। মানে গ্রামে কোনো প্রকার বিদ্যুৎ ছিল না, টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না। যখন বাথরুমের যখন চাপ দিত, তখন বাইরে এসে এরকম বাঁশের যে ঝাড় আছে, এগুলোর মধ্যে আমরা টয়লেট করতাম। আর এখন এগুলো সব পরিবর্তন হয়ে গেছে, এখন আর এগুলো নাই। মানে গ্রামের পরিবেশ একদম চেঞ্জ হয়ে গেছে। গ্রামের ভিতরে ওয়াইফাই আছে। আপনার সাথে আবার দেখা হয়ে গেল। কোন জায়গায় যাচ্ছেন? আপনার চেহারাটা কিন্তু সুন্দর। নানি পছন্দ করে তো? খুব পছন্দ করি। খালি নানি নয়, আরো সাইড নানি যেগুলো আছে তারা পছন্দ করে। তারাও পছন্দ করে। দূর ইনকা নায়ক পেলে তো কোনো কথাই নেই। তাহলে আপনার এই ফেসের মধ্যে নানির কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? নানির ভালো লাগে কোনটা? মানে আপনাকে দেখে কয় না তোমার এই চোখটা অনেক সুন্দর, বা তোমার এই দাড়িগুলো অনেক সুন্দর? কোনো কিছু কয় না, কিছু কয় না। আজকে বাড়িতে জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি আমার সাথে এত বছর ধরে সংসার করিচ্ছ, আমার কোন জিনিস তোমার বেশি ভালো লাগে? আমার নাক সুন্দর, না চোখ সুন্দর, না মাথার চুল? হেয়ার কাটিং, এই যে হেয়ার কাটিং দিয়ে দেবেন। অবশ্যই করে রাখবি। যখন আজকে হঠাৎ একটা কথা মনে করে দিলে, আমার এই কথা মনে আছিল। খাচ্ছি যাচ্ছি করছি, যখন যেটা প্রয়োজন সেটা করতেছি। এই এরকম করলে হবে। কত বছর হচ্ছে সংসার? 95 সাল থেকে শুরু। 95, তাহলে প্রায় 30 বছর হচ্ছে। এর মধ্যে আর শোনা হয়নি কোনো কিছু। তাহলে আজকে যা শুনবেন, ঠিক আছে? অবশ্যই একটা জ্ঞান দিলে আজকে। এই জ্ঞান আমার কোনোদিন ফিরেও আসেনি। এই যে এখানে একটা পুকুর আছে, আমার নানার পুকুর।
এই পুকুরের মধ্যে আগে মাছ ছাড়তো, এই পুকুরে মাছ ছাড়তো আগে, অনেক মাছ ছিল, এগুলো মাছ ছেঁচে আমরা মাছটা ধরতাম আমার মামাদের সাথে, মানে ভালো লাগতো। আর এখন সেই পুকুর শুকিয়ে গেছে। মামার গরুর খামার, এটা বিশাল বড়। এটা কি সেতি না এটা? হ্যাঁ, এই এত বড় হয়েছে কে? হালিম মামা আসেনি? কই, কোন জায়গায়? ভিতরে? এটাকে? ও, কবে হয়েছে? ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। বাপরে, তাহলে কয়দিন হচ্ছে তাহলে? 1 মাস 6 দিন। এটা আমার মামাতো বোন। আগে যে এরকম কুয়া ছিল, এটা কুয়া না নানি? আগে তো এই কুয়ার পানি খাওয়া হচ্ছিল তাই না? এরকম কুয়া দুইটা কুয়া ছিল না এরকম? আমি যখন ছোট ছিলাম তখন, মানে সেই সময়ের কথা বলতেছি, এখানে এই কুয়ার ভিতরে পানি রাখতে, এই পানি আমরা পান করতাম। এখন বাড়ি একবারে ফুল চেঞ্জ হয়ে গেছে, মানে আগের পরিবেশটা আর নাই, নতুন এইদিকে বাড়ি করতেছে। মানে আমার নানা বাড়ির বংশ বড় তো লোকজন বেশি, আর আমি এই যে এই ঘরে এখানে হয়েছিলাম। এটা মামার গরুর খামার। এ বাবা, এই আস্তে, ঢিস দিস না, শান্ত হ। গরু কি খাইতে দিচ্ছেন? এই তো আমার মামা, এই যে এখানে আছে মামা গরুর দুধ দোয়াচ্ছে। এই ঢিস দেয় না? মেশিন দিয়ে গরুর দুধ দোয়াচ্ছে তাই না? 2 বেলা না মামা? আস্তে বাবা, আমি একটু হাত দিই তো। ঢিস মানে না? মাগু, এটা হচ্ছে চায়নারে বের করছে না মামা? হ্যাঁ, তুরস্ক এই বুদ্ধি বের করছে। হ্যাঁ, এর ভিতরে কি সরিষার তেল দেওয়া থাকে নাকি? মানে ওইখানকার দুধ ডাইরেক্ট এর ভিতরে চলে আসতেছে তাই না মামা? তো দেখেন এখানে ওই গরুর দুধ ওইখান থেকে ডাইরেক্ট এই জায়গায় চলে আসতেছে। মানে আগে হাত দিয়ে ধুয়ে দুধ বের করতো, আর এখন হাত দিয়ে দোয়ানোর কোনো অবস্থা নাই। মানে প্রযুক্তি কত চেঞ্জ হয়ে গেছে। মানে এটা তো একটা রোবট, এটা কিন্তু রোবট, ঠিক না মামা? রোবট না? এখন এই রোবট দিয়ে যদি গরু যদি খাওয়ান যায় তো এটা আরো মনে করো মানে শান্তি, টেনশন ফ্রি একবারে। হ্যাঁ, খাটনি নাই। আর গরুর জন্য এই যে ফ্যান লাগানো আছে, এটা গরুর যেন গরম যেন না লাগে। গরু তো স্টক করে তাই না গরমে? ফ্যান কি সারাদিনই ঘরে? এখানে দেখতে পাচ্ছেন দুধ এখানে বের হচ্ছে, এইভাবে ওইখান থেকে ডাইরেক্ট এই দিক দিয়ে। মামা এর মধ্যে কি মামা সরিষার তেল নাকি? এই মেশিন চালানোর জন্য। এখানে সবাই কাজ করতেছে, গরুর খাবার তৈরি করতেছে। শুধু এই সাইডে না, এই দিকেও আছে গরু এখন একটু কম, কিন্তু এগুলো আরো অনেক ছিল। আস্তে, ঢিস মারিস কি জন্য? চিনিস না? শয়তানের হাত দিয়েই তুমি। হ্যাঁ, রোজা করছিলা? কয়টা? 3। একদিনে কয়টা করছো? একদিনে একটাও করনি? তাহলে কেমনে হলো? ওই নাকি একদিনে একটাও করেনি। মামা, এই যে ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে আমার মামা। আমরা ছোটবেলায় একসাথে কত লাফালাফি ঝাপাঝাপি শয়তানি করছি। এই একটা মামা, ওই যে একটা মামা, ঠিক না মামা? না সেটাই, আমি পায়েস খাই। মামা খাইছো? হ্যাঁ খাইছি। যে খড়গুলোর কথা বললাম, এই খেরগুলোতেই ছোটবেলায় লাফালাফি করতাম খুব। আমার যে মামা, আরো মামা ছিল, ওদের সাথে খুব লাফালাফি করতাম। মানে এগুলো দেখতাম আর ওর উপরে উঠতাম। মানে এগুলো দেখেই আমার সে ছোটবেলার কথা মনে পড়তেছে। যেমন এই যে এরকম মই ছিল, এই মই দিয়ে আগে উঠতাম। আজকে একটু উঠে দেখি, ও আরে এরকম করে উঠতাম, লাফাইতাম। মানে এখান থেকে ওই পাশে লাফাতাম, ওই দিকে লাফাইতাম। এখন তো আর আসলে সেই বয়স নাই, করলে বলতে কি করার ইচ্ছাই আসলে নাই হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে, সব বাড়ি ঘর হয়ে গেছে। আগে এত বাড়ি ঘর ছিল না, এগুলো তো আগে বেড়ার বাড়ি ছিল। মানে যে সিমটা আছে, সিমটার বাড়ি ছিল। এই যে এই একটা বাড়ি, এটা দেখেন, এই যে এগুলো ইয়েতে বাড়ি করা, পানির বোতল, আরসির বোতল, 7 আপের বোতল, সেই বোতল দিয়ে কিন্তু এই বাড়িগুলো করা। আমার নানির কবর এখানে, এটা আমার নানির কবর। নানি আর নাই। মানে এখানে দাঁড়ায় আমার মানে মনে হচ্ছে আমার নানি এখানে এই বুঝে আমাকে ডাক দিচ্ছে যে আয় খাবার খা। মানে আমাকে এত আদর করছে নানি বাড়িতে আসলে। আমি যেই দুষ্টুমি করি না কেন, নানির কাছে ওইটা কোনো কিছুই না। মানে আমার কোনো অপরাধী নানির কাছে অপরাধ মনে হয় নাই। এটা মসজিদটা এরকম ছিল না, ছাদ ঢালাই ছিল না। ছাদ ঢালাই কিছুদিন আগে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। এটা টিউবওয়েল। আর আমরা সাধারণত মানে ছোটবেলায় গোসল করতাম, বিশেষ করে এখানে একটা পুকুর আছে, এই পুকুরে গোসল করতাম।
এটাতেই গোসল করতে, এই পুকুরে। ওই যে এখনো গোসল করতেছে, এখনো এখানে নামতাম, নামার পরে আর উঠতাম না। নানি এসে আবার মানে জোর করে নিয়ে যেত, মা এসে রাগারাগি করতো, ঢিস দে ঢিস দে। এই সেই পুকুর। কি গোসল হচ্ছে মামা? গোসল হচ্ছে? এই সেই পুকুর। ছোটবেলায় কত গোসল করছি এখানে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন। এই যে এখানে এই কাঠ কত বছর হচ্ছে মামা? আমি তো ছোটবেলার থেকে দেখে আসতেছি 30 বছরের মতো হচ্ছে। চিন্তা করা যায়, এখনো গোসল হচ্ছে। আর এই যে এখানে আমি এই যে এখানে এই দিক দিয়ে আমি নামতাম, এই দিক দিয়ে নামতাম নিচে, এই দিক দিয়ে আসতাম, এসে এখানেই গোসল করতাম, এই জায়গাটাতেই গোসল করে একটু পানি খেতাম। মানে ডুব দিলে পানি খাই, এরকম হয়। মানে সাঁতার পারি না তো, সাঁতার একটু পারি, একদম মানে ফুলফিল পারি না। আর এখন তো শরীর আরো ভার হয়ে গেছে, যার কারণে আরো পারি না। তো চলেন এখন অন্য সাইডে দেখ। এই যে এখানে আমার প্রাণের নানি শুয়ে আছে। আল্লাহ নানিকে বেহেশত নসিব করুক, এবং এই গ্রামের যত মুরব্বী আছে সবাইকে যেন আল্লাহ জান্নাত দান করে। কি ভয় পাচ্ছ? নাম কি তোমার? শো শুয়ে থাকো, শো। আরাম করতেছো তুমি, শোবা না? হ্যাঁ, নাম কি তোমার? রাব্বি হাসান। কার ছেলে তুমি? শালমের ছেলে তুমি? বাহ, ও এখন বোঝা যাচ্ছে। কই তোমার আব্বু কোন জায়গায়? হ্যাঁ, কবে আসছো তোমরা? আমরা আছি রোজার মধ্যে। ওই তাই এই খেপিসকা ভিডিও করলে কি হয়? খেপিসকা কালেনি থাকো, ঘুরে আসে। কি গরু নিচ্ছেন আবার এটাও নিচ্ছেন হাতে? কি অবস্থা এটা? ফেলাবেন কি? এর ভিতর কি ঘাস? আপনার শরীর স্বাস্থ্য ভালো? খুব ভালো। গরুর কি দুধ দুয়ে খান নাকি মুখ দিয়ে খান? ঢিস দেবো। ছোটবেলা কিরকম ছিলাম কোন? খুব ভালো। ভালো ছিলাম, শয়তানি করতাম না? হ্যাঁ, এরা তো করে নাকি? বড় হয়ে হ্যাঁ হবি হয় নাকি? গেল কি আপনি মেশিন কেনেননি? না, এখন গরুর জন্য মেশিন না। মানুষ অর্ধেক গরুর জন্য মেশিন কেনেন। ডাইরেক্ট মুখ দিয়ে খাওয়া যাবে না দুধ? হ্যাঁ, নাড়তে পারবি? ধরবেন আপনি, ধরবেন ঠ্যাং ধরবেন, একদম চুমুক দিয়ে খাবো আমি দুধ, একদম অরিজিনাল খাঁটি। আরে আল্লাহ, পানি ছাড়া। করি না? করি না? হ্যাঁ করি। আপনি আমার খুব ভালো লাগে। ভিডিও করি। ছোটবেলা কিরম ছিলাম? হ্যাঁ, আর কবার নয় কিছু কবার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনছেন কে? কন্তে এমনি চলাফেরা করতে পারেন এখন? হাঁটাহাঁটি করতে পারেন না? মানা লাগবে কিন্তু। কি সেটা? থাকেন কিন্তু দেখি না, থাকা লাগবে। দেখি কি রিকোয়েস্ট, আরো ভালো করে রিকোয়েস্ট করো। বললাম যে আজকে বাসায় থাকতে হবে, এখানে থাকা লাগবে। থাকলে কি হবে? থাকলে বলে কি হবে? না থাকলে কি হবে সেটা বলো। না থাকলে সবাই মন খারাপ করবে, থাকলে সবাই খুশি হবে। হ্যাঁ, থাকলে একটা জিনিস চিন্তা করে দেখো, আমার বয়স অনুযায়ী স্মরণ শক্তি কিন্তু এখনো ঠিক আছে, আমার সবকিছু মনে রাখছে। আপনার এখন তাও অনুমান কত বয়স চলতেছে? আনুমানিক নানার মতো এই বয়স হবে। বড় হওয়ার পরে শহরে থাকতে থাকতে এদিকে আর আসাই হয় না। খালি মাসে আর এদিকে হাত ভেঙে গেছিল তখন আসছে। এই বাড়িটা ছোটবেলায় কি রকম দেখছি আর এখন কি রকম হয়ে গেছে। এই ঘরে এখানে ওই ঘরে আপনি মাঝে মধ্যে কাঁসার থালিতে করে খাইতে দিচ্ছিলেন। হালিম মামার আমি খাচ্ছিলাম। আমার মামার নানি ইনি, মানে আমার হালিম মামার নানি। এই ব্লগিং ক্যামেরা এই জিনিসগুলো এনারা বোঝে না। ছোটবেলায় কত দুষ্টুমি করছি না, কত শয়তানি করছি, আপনার সাথে করছি না, মনে আছে? আসসালামু আলাইকুম। আছি আল্লাহর ভালো আছি। আপনি কি রকম আছেন? তাই বলেন। আলহামদুলিল্লাহ। ভাষা বের হলাম। তাহলে লাভবাহিক, তোমার আব্বা একটা হুজুর মানুষ, আর তুমি এরকম চুল পাঙ্কু করছো কি জন্য? আমার আব্বা নয় হুজুর মানুষ না, আমি চুল পাঙ্কি করলে সমস্যা নাই, তুমি এরকম চুল পাঙ্কু কেন করছো? হ্যাঁ দেখো। আরে বাবা, দেখো ধরো একটা হাসি দাও, ধরো বড়ই হয়ে গেছে। এ শোনো, খুশি হয়ে লাভ নাই। আমি ওইরকম নানি বেড়ে যখন আসতাম অনেকে বলতে দেখে বড় হয়ে গেছি। এখন আর কেউ হয় না। এই আর কয়দিন। হ্যাঁ ঠিক না মামা, ঠিক না? হ্যাঁ, আসার পরে মানে এই বলে অনেক বড় হয়ে গেছে, ওই বলে অনেক বড় হয়ে গেছে। এখন আর কেউ আর কোনো কিছু আর কিছুদিন পর আসলে তোমার দাড়ি পেকে গেছে। হ্যাঁ,
মায়ের কাছে ছোল বড় হয় না, তাই না? না না, আপনি শরীর এখন কি 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 মানে শরীর সব দিকে ঠিক আছে? না না, দুর্বল দুর্বল শরীর, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওষুধপাতি খাচ্ছেন কি? আপনার তো একটা লোক দরকার সব সময় দেখাশোনা করার জন্য। না ভুল করলাম কোন তো? না দেখতেছি না, রাজশাহী কি ভালো লাগে? আসে থাকার সুবিধা খবর না দেখে কত বড় হচ্ছে তুমি, আসো দেখি আসো। এ ওই না আমার সময় হয়ে গেছে, আর অল্প একটু হলেই তোমার সমান হয়ে যাবে। মামা তোমার থেকে নেই লম্বা হয়ে গেছে। হ্যাঁ এ লম্বা হয়ে গেছে তো সত্যি। তুমি কি খাচ্ছো? বনভিটা? না 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 না, কি খাও? লুকে লুকে কি খাও? কও কিছু খাই না। কও লুকে লুকে কি খাও? বন্ধুরা আমি এখন এই যে 4 জন চোর আছে আর চুন্নি আছে, এই চোর চুন্নিরা কি করে? এ তোরা এই জাত কি করছিস সে কথা কত? হ্যাঁ কে রে? Mind your language. কি মাই ইয়োর ল্যাঙ্গুয়েজ? তো ওদিক যাচ্ছ কি জন্য? এ সামনে দিক যায় না, আসো। কি করবা? কি করবা? কি কলার কলার এগুলা খাবা? কলার এগুলো খাবা না? তোরা কি করবো কর গে বাবা, যা যা শয়তানরা, আমি চলে যাই। কি বার আছে? খাবা খাবা খাবাটা এ কানের ভিতরতে পারছে, দেখো 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 কানের ভিতরতে পারছে। লে 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 খা রে, লে লে খা। এ কানের রে, কানের ময়লা এটা। এক না 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 খাবা না, কানের দেখো আমি কান পরিষ্কার করছি বেরে। এটা খাবো। আমার কানে থেপের করে দিই, তুমি খাও। এটা পরিষ্কার কানের রে, খা রে খা 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 রে। এ কানের জিনিস রে, সহজে পাবো না তুই। অনেক কষ্ট অনেকক্ষণ ধরে কানের মধ্যে ঘুতে ঘুতি করে বাইর করছিলে। গুল গোস্তের ঝোল এটা না। আমি কলাম যে কানের ভিতর থেকে ইয়ে বের করছি, ময়লা বের করছি। স্বামীরা কলাম যে খা। দেখেন 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 মামি এ ভাই এদিকে আসো। টাইম খাবা? এ চলো চ্যালেঞ্জ প্রতিযোগিতা। শোনো শোনো, 500 টাকা জানি, এটা তুমি খাইতে পারো তাহলে তোমার 500 টাকা দেবো। আর আসো 500 টাকা 500 টাকা জানি। শোনো, এটা যদি খাইতে পারো তাহলে 500 টাকা। ওমা এ খাবা? আরে কানের পরিষ্কার করা জিনিস তো। আমি খাই দেখ খাবার জিনিস খাই দেখা। আচ্ছা 800 রাখো তো, 800 রাখো। রাখা তো নিচে। এগুলো কি জিরা লবণ আর পেস্ট? আমরা জিরা লবণ পেস্ট খাবো। সোজা করো মাথা, হ্যাঁ চুপ করে থাকো, এরকম করে নড়বা না। নরকে চুপ করে থাকো, এখন নরো। এগুলো কি বাঁশ খাবো আমরা? বাঁশ এটা খাবো আমরা। তোমাকে দিচ্ছে, আমরা খাবো লাগাছো ক্যামেরার মধ্যে। ওমা দিব না না, কে? এগুলো আমরা এনেছি, তুমি আনোনি, যাও। ও তো ভাব বাদ দে। শোনো 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 না, শোনো শোনো, কালকে তুমি সেই শয়তানি করছো। দাও দেখি দাঁত, দেখি দাঁত দেখি। কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ? কি খাচ্ছ? এটা আমি খাই। আগে খাও। গরুর গোবর খাওয়া লাগবে, পারবা? গরুর গোবর পাবা না? পারবা গরুর গোবর খেতে পারবা? সেটা খাও আগে। দেখি যাচ্ছে পাও তুমি, থা পাও নাকি দেখো। না 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 দেখি দাঁত দেখি শোনো ভাইয়া শোনো আগে শোনো। দিলাম সেই শয়তানি। এতক্ষণ সময় লাগে মাখ, তাদের মাখ টাকা চুরি তো না মাখ। আমি তো তোমাকে দিব না। তাই তো ভাইয়া তো আমাদের সাথে কোনো কিছু দিয়েছিল, যত ধাপ গেছে আমার উপর। এগুলা আজ এইটা কথা বললে হবে? এটা মাখা হচ্ছে মাখা। এগুলো সানির বড় ভাই খাবে, আমি খাবো, আর হচ্ছে সাদের বড় ভাই খাবে, আর আমার মার বড় বেটা খাবে। এটা ঠিক আছে মামি? হ্যাঁ আমও নিয়ে এসছি আমরা সকালে চুরি করে। এর কিন্তু রাগ বেশি। হ্যাঁ কি রাগ? দেখি ওর রাগ কি আছে, দেখি কি রাগ আছে। সেটা জানতে ছোটর মা। মা বাচ্চা দেখে কি সাহস বেড়ে গেছে দেখি? হ্যাঁ মা বাচ্চা দেখে সাহস বেড়ে গেছে। হ্যাঁ দিদি ক্যামেরা কিনে দিছ? আমি এরকম করে হাসি। আমরা সবাই মিলে খাই। হ্যাঁ আমার ফুপিকে একটু দেই, দাঁড়িয়ে থেকে তো খেতে হবে। আমি ধরে যাই ভালো বেশি
না আমি তুমি আর আমি দুজন মিলে খাবো না খানি আর আমি দুজন মিলে খাই আবার হাতে দাও তো আগে সকালবেলা যে নাই নিয়ে খাবার দিচ্ছিল না সবগুলো হাঁস গদগদ করে খাচ্ছিল সেই রকম আছে কেউ থামিচ্ছে না হাই রে খাপা মারছে লাভাই এক গাবলা মাথা লাগলো হ্যাঁ লেবু জানো না আপনারা চারজনের আন্দাজে করছি তুমি খাচ্ছ তুমি চুরি করছো যারা চুরি করছে তার হক বেশি তুমি করছো না আমি চুরি করা দেখছি মামা তোমার মাথা একদম সেই চিকচিক করিচ্ছে সেই রকম চিকচিক করিচ্ছে এগুলো কি ফেলে দেবা হ্যাঁ কি এগুলো তো খাওয়া যায় না তুমি খাবা না হিন্দুরা খায় তো এগুলো কি আছে কি কি হ্যাঁ গরুক মারিচ্ছে কি জন্য হ্যাঁ মামা এমনি করতে তোমাকে মারছে হ্যাঁ তোলো না 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 দিও না খাবা তুমি খাবা মামা গরু গোবর খাবো ও এই যা ফলবা না না আপনি মুরগির ভুড়ি খাইছিলেন টেস্ট লাগছিল সিরিয়াস তাহলে আজকে খাওয়া লাগবে খেলেবেন আপনি আজকে খেলেবেন কোন মুরগির ভুড়ি নানি রান্না করে দিয়েছিল টেস্ট ছিল গরুর ভুড়ির মতো তার থেকেও টেস্ট আমি মুরগির ভুড়ি খাবো আজকে ও নানা মুরগির ভুড়ি খাবো নানার সাথে তুই খাবো তুই খাবো মুরগির ভুড়ি আশা খাবা ভালো লাগবে ওই যে মুরগি হাটে যাচ্ছে ওই মুরগি খাবা আপনার কোন জিনিসটা রুচি হয় না বালিয়া মাছ ও তাছাড়া সব রুচি হয় গোবর খাবেন খাওয়ার জিনিস খাওয়া যাবি তো দাঁড়ান তো দুজন মিলে খাবো না তুই খাইতে মুই খাবা না আপনি খাইতে গেলে আপনি 500 টাকা আমি দেবো না মুই আর 200 দিবেন খাওয়া দিল ভাই সত্যি আচ্ছা দাঁড়ান দিয়েছি 200 কিন্তু ঠিক আছে মুড়ি গায়ের না না আমি নিয়ে এসেছি আপনি খাবেন একটু আর আমি একটু খাবো ঠিক আছে গোবর বানাচ্ছি দাদা কি এখন এক মাসের গোবর লি ইয়ে হয়ে গেছে ল্যাপটা গু ইয়ে আল্লাহ এটা মুরগির পাশে না না গরুটা পাইনি মুরগির গু পাইছি না মুরগিটা পাইছি মুরগিটা খাবেন গুন্ডা হবে খান মুরগিটা নেন মুরগি নেন খাবেন না করেন আমি খাবেন আপনি দেখছে মুরগির ইয়ে খাবেন আরে নেন আরে পুষ্টি আছে আমরা খাই প্রতিদিন খাই আপনি সারা আপনি খাবেন চাকা দেখেন মুরগির আরে কুচা মুরগির এটা খেতে পারবেন কুচা মুরগির গু পারবেন না খালে আপনি 500 টাকা দিবেন খান একটু 500 টাকা মিস হয়ে যাবে খান কেউ খালো না আমি খাই তোমাকে কি টাকা দিবে গু খাচ্ছে কুচা মুরগি ডেরি মিল্ক এগুলো না বাড়ির কি নানি কোসেন করছে তোমার ওয়াল স্কয়ার বুঝিস কথাটা অল স্কয়ার স্কয়ার মানে কি কোন স্কয়ার মানে সম্পূর্ণটা সবকিছু ভালো হ্যাঁ সেই কথা কছে নানির আপনার সবকিছু ভালো লাগে স্পেশাল কোনটা ভালো লাগে আপনার চোখ না এই হাসিটা ভালো লাগে নানির ওয়াল স্কয়ার কথাটা একবার ডাইরেক্ট কস সব ওলে বাবালে তাহলে তো আপনি খুশি হয়ে গেছেন দাঁড়ান নানি আপনাকে আরো বেশি পছন্দ করবে এটা কাম করে দিচ্ছে আপনাকে দাঁড়ান চামড়া মানে আপনার চামড়া টাইট করে না লাগবে এই দাঁত খেলে একটু সমস্যা আছে এটা ঠিক করে দিচ্ছি আমি দাঁড়ান এটা একটু ঠিক করে দিয়ে দেখেননি এবার নানি আপনাকে আরো মনে করেন আদর করি সেই আদর করে দেখেন নানি নানা কিন্তু চেহারা একদম সেই গালে দিলে হবে না ঠোঁটটা একটু ইয়ে ছিল বাস এখন মেকআপ কথাটা আছে না মেকআপ করে দিলাম এখন ঠিক আছে এবার ঠিক আছে বাস মাশাআল্লাহ এবার একদম সেই লাগে নানি আর জীবনেও আপনার সাথে খারাপ ব্যবহার করবে না না জীবনে করেই না আরো করবে না এখন আরো বেশি খাতির যত্ন বেশি করবে না আমি আবার কম 5-7টা একবারে করুন বিয়ে তখন আরো আদর করে 5-7টা একবারে বিয়ে করবে তখন কয় না একবেলা আমি তোমার সম্পূর্ণ চাহিদা মেটে দেবো হাই করে দেন নানি কোন আসেন ছবি তুলি লরেন নোয়ারা নাই হাসি দেন হাসি তো আসেই সাথে
তো আমি এখন আসছি আমার নানি বাড়ির এলাকার একটু পাশে একটা নদী আছে, সেই নদীর সাইডে আসছি। মানে আমার এই যে মামাতো বোন, আমার বোন এবং মামাতো ভাইয়েরা সবাই খুব জেদ ধরছে এই নদীতে আসার জন্য, তো যার কারণে এখানে আসছি। এখানে ভুট্টার গাছ এখানে, আর এগুলো নদীর ধুলা, মানে সেই রকম ধুলা এগুলোতে। শহরে থাকে তো, এই গ্রামের এই জিনিসগুলো এরা আসলে খুব এক্সাইটেড হয়ে যায় আনন্দ করার জন্য। দেখো পরে যাবো কিন্তু। এই যে গোসল করতেছে জায়গাটা। হ্যাঁ, তোর সাথে কথা নাই, তোর সাথে কোনো কথা নাই। এ মাছ ধরিচ্ছ, দেখি কি মাছ, কি মাছ? কে নৌকা কে চালাবে? কে তুমি পারবা? ভেতরে যায় যদি পড়ে যায়। সুন্দর করে হাসতে পারিস না? এই নৌকা তো পানি ঢুকছে ভিতরে, যায় পানি ঢুকছে। তোমরা উঠপা, নৌকা উঠপা। পাশে তিনটা বাধা আছে, ওইদিকে ওই দেখেন, ওই যে ওখানে লোক আছে। এখানে কি নৌকা করে ঘুরে নিয়ে বেড়ানোর মতো নাই? তারা দেওয়া বাঁচা গেছি বাবা। যদি নৌকা ডুবে যায় তারপর দেখিস নি এগুলো ভুট্টা। এ ছোটবেলায় নানি বাড়ি যখন আসছিলাম তখন এরকম করে পায়খানা করেছিলাম। নানা কয় যে ফাঁকা জায়গার যে ফুরফুরে বাতাসের মধ্যে পায়খানা করতে খেয়ে মজা। স্যান্ডেল পর রে মূর্খ, স্যান্ডেল পর। দেখ নদী, দেখ মূর্খের দলগুলো, নদী দেখ। জীবনে নদী দেখিস নি তোরা? তো আমরা এখন নদী দিয়ে যাচ্ছি, নদীর পাড় দিয়ে যাচ্ছি আমরা। এ জায়গায় গোসল করা যাবে না? পরিষ্কার পানি তো এগুলো, তাই না? খাওয়া যায়, খান তো একটু দেখি। বালু না দেখা যাচ্ছে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মনোমুগ্ধকর, চারিদিকে শুধু বিশুদ্ধ বাতাস আর বাতাস। এরকম গন্ধ কি সব? পায়খানা করছে কেউ মনে হয়। এখান থেকে তুমি পাত মারছো? তুমি না, তুমি পাত মারছো? তুমি পাত মারছো? গন্ধ বাড়ছে আমটি। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমটি গন্ধ কেন হবে? তোর মূর্খ, ছবি তোল। ওই ছবিটি তো খালি সুন্দর লাগে রে। ওই ক্যামেরা না থাকলে জীবনের চেহারা মানুষকে দেখানো লাগলো না। দিয়ে আমি শিখে দিচ্ছি, এরকম কর, দেখে এটা ধরতো, এরকম আয় শয়তানের দল, আয় শয়তানের দল, ঢেলাই তোর দাঁড়া। লে নাম লে। এমনি প্রতিবন্ধী তোরা, হাট পেরে পারিস না, লড়ে বড় পারিস না। পাশো নৌকা, এত সুন্দর নৌকা তো দেখিনি তো আগে। যা রে, এত দেরি করিস কিসের জন্য? যা, নানি বাড়ির আসে কি খাসু খালি, তাই না? আর আমি আসলে বুঝি না, মানে নানির বাড়ি কি জন্য? বাড়ি তো নানার, তাহলে নানির বাড়ি কি জন্য রে? এ প্রতিবন্ধী তার এ যা রে, যা, হাট গরম লাগছে, নামে দেন। আয়সা পায়খানা পা দিছে, পায়খানার উপরে। আয়সা পায়খানার উপরে পা দিছে। রে গন্ধ আছে, এগুলো নিয়ে ভিতরের দিকে যাওয়া যাবে না? কে যাই একটু অল্প না যাই? কোনটা হলে যাবো? হ্যাঁ যাবো। তোরা যা বাবা, হাতটা ধরো, ওদিক চলে যাচ্ছি এদিকে। ধরো। দুই নৌকায় পা দিয়েছি। পারবো না, তোরাই খোঁজ। তোরকে নিয়ে আসার দায়িত্ব ছিল, নিয়ে এসে দিছি। নৌকা কি আপনার? এই যে সোল বলে একটু নৌকা দুটতে যাচ্ছে, মানুষের নৌকা আপনার না? ওই নৌকার বউ উঠে নাই? তোরা সবাই উঠে ভিতরে যাওয়ার পর যদি ডুবে যায় তখন নানি আরকে নিয়ে যান তো। সেই জঙ্গল লাগিচ্ছে আমার, ও ঘাস নিয়ে যাবেন। আসো সাথে। আচ্ছা কে উঠবেন নৌকা? একটা করে ঠেলে নিয়ে ভিতরে যাও। বইটা না থাকলে এটাতে নিয়ে যাও। সাঁতার কে পারে? আচ্ছা, এর ভিতরে কতখানি পানি আছে? যাও ওই যে নিয়ে চলে যাচ্ছে। যাও খেলা দিচ্ছি, যাও। আমি এমনি পানির উপর দিয়ে হাঁটে যাচ্ছি। যাও সিধি ওটা, যাও আসো। আরে পানি উঠলে সমস্যা নেই, এরা খাইতে পারবি, আর হাঙ্গর আছে। পানি উঠলে পানি খাস। ওট পাপির দল ভেতরে একবারে ডুবে ফেলে দিবেন। বাবা, এরা মোবাইল টোবাইল ভাঙে ফেলে দিবি, মোবাইল ডুবে ফেলে দিবি। এটা এখনই পানি উঠছে।
এখনই পানি উঠছে আগে নৌকা নৌকা আগে নামে লিখ দাঁড়া 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 হয় এখন এখন পানি উঠছে এ পানি পানি খা ডুবে যাবে না তো পানি জান সেছিস না পানি খাস এখন ভয় করিস কিছু না যা হোক নাম হ্যাঁ চুপচাপ বসে থাক এই দেখ একটু সাহস করে গেছে যাও 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 ওটো আসো আসো ওটো যাও হ্যাঁ ধ্যান জোরে ঠেলা মারেন ওর নৌকা তোমরা সাপ মিটাই ওর দাঁড়া ঠেলা মারেন খা এ মানে খা এ গেছে বাবা এ ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে এ ডুবে গেছে লিয়ে যান না লিয়ে যান এ ওট 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 এ মর মর সব এ ঠেলে ফেলে দিলাম না না নামান না না কোনো নামা না নামা না নামা না না নামা না কোনো প্রকার নামা না আয় 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 লাভ দে পানি এ পানির উপরে লাভ দে এক পা পানির উপরে দে রে এ পানির উপরে দে এক পা দেখেন এরা এরা নাকি নৌকাতে উঠবে এরা আয় আয় আগে আশাবাদ লাভ লে 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 কে নৌকাতে উঠবে না এ গেল 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 এ গেল দেখেন সে কখন থেকে বলছে নৌকা উঠবে নৌকা উঠবে কি অবস্থা এই জায়গা দেখেন এই নৌকার অবস্থা দেখেন এটা ডুবে গেছে তোরা তোরা এই ঈদের মধ্যে তোরা যে কি পরিমাণ খাওয়া খাচ্ছিস তোরা খায় তোরা মোটা হয়ে গেছিস এ চলো এখন চলো চলো এবার ওদেরকে আমি ভয় দেখাবো সেই শয়তানি করছে আর আমার সাথে এই জায়গায় লুকে থাকবো এই জায়গায় লুকে থেকে ওদেরকে ভয় দেখাবো ওরা আসতেছে এখান থেকে লাভ দেবো জোরে ওরা ওই দিকে আছে লুকাই আছে ওরা ওইদিকে আছে ওরা আসে না শয়তান শয়তান এখানে একদম বিশুদ্ধ বাতাস এত সুন্দর পরিবেশ আসলে গ্রামের এরকম পরিবেশে আসলে এমনি সবারই মন ভালো হয়ে যায় প্রাণ খুলে এরকম নিঃশ্বাস নিঃশ্বাস কে জানি পায়খানা করছে এখানে কোন দিক থেকে জানি গন্ধ আসতেছে একটু সরে যায় নিঃশ্বাস নেওয়া লাগবে বুঝছেন लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ওরা আসলে এবার আমি ওদেরকে ভয় দেখাবো এবার আসতেছে আমাকে খুঁজতেছে ওরা এ ভাই আবার গাড়ি নিয়ে কত সুন্দর প্রকৃতির দৃশ্য এ যেন মনোমুগ্ধকর বিশুদ্ধ বাতাস আশেপাশে শুধু পায়খানা আর পায়খানা বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানান আর ঈদের আজকে শেষের দিন এমনি মজা করলাম নানি বাড়ি আসছিলাম আর অন্য জায়গায় গেছে অনেক কিছু হয়তো ভিডিও করা হয় নাই ছোট ভাই বোনদের সাথে একটু আনন্দ ফুর্তি করলাম শয়তানি করলাম একবার যা যা ওদিক যা যা হাট আয় যাও আয় যাও তুমি আরে আয় তুই আয় আয় যা তোমাকে ফেলে দেবো এবার দাঁড়া আসো ফেলে দিই ফেলে দিই আমার বাসাও আমার ফেলে দিল এক বাসাও কিন্তু ফু দে ঝাড়া ফু দে রে এই জাত থেকে
এরা সেদিক দিব ফেলে এ ধরছি এবার ধরছি ধর 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 শয়তান ধর আসো একটু মেকআপ করে দি আসো 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 মেকআপ করে দি আসো তোমার কালো লাগিচ্ছে এই আসো 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 তোমাকে মেকআপ করে দি আসো শীতে আসো তোমাকে মেকআপ করে দি আসো এই আসো মেকআপ করে দি আসো তো সবাই সবাই লাইক করে দিয়েন এই ভিডিও আর এই যে এই ফেসবুকে যত ফেক আইডি আছে সবগুলো ফেক আইডি আর মানে এই কতগুলো ফেক আইডি কয়টা কয়টা 80টা 18টা এই চলে এই ভালো হয়ে যাও চ্যাংরা ভালো হয়ে যাও ফেসবুক নষ্ট করো না উজু করে ফেসবুকের এখন লগ ইন করো উজু করে করো আইতুল কুরসা করো দেখ ভালো জানি জানি শোনো তোমার ফেসবুকের এখন কয়টা কও একটাও নাই মিছা কথা সত্য তাহলে তো বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্তই ঈদের আনন্দ সবার কেমন কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানান ধন্যবাদ সবাইকে রাত পোহালে ঈদ নিব ইসালামি